নাকি কারোর নামই শুনে নেই, কিন্তু যে নামগুলো আছে, শেহরিন আমিন ভূঁইয়া সহকারী অধ্যাপক, আমার তো দরকার নেই, উনি কলেজ চালান, ব্যারিস্টার, উনি হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, জজ কোর্ট আছে, কাজ করেন ওখানে। আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে? যেমন আগে পলিটিক্যাল লোকজন আসতো, আওয়ামী লীগের সময়টা বেশি হয়েছে, 16 বছর যেহেতু পেয়েছে। আমরা কি, আমাদেরকে কি খেলোয়াড়দেরকে কোনো কমিটিতে রাখা হয়? আমাদেরকে কি প্রধানমন্ত্রী সফরে বিদেশ নেওয়া হয়? আমরা তো যাইতে চাই না। তাহলে আমাদের এখানে যত রকম ফ্যাসিলিটিস, সেগুলো তারা কেন উপভোগ করবে? তারা তাদের পার্টির ফ্যাসিলিটিস উপভোগ করবে, তারা তাদের অফিসের ফ্যাসিলিটিস উপভোগ করবে, তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ফ্যাসিলিটিস উপভোগ করবে, তারা তাদের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় উপভোগ করবে ফ্যাসিলিটিস। আমাদের যারা মেয়েরা যারা খেলাধুলা করেছে তাদের কোথায় কাজ করার সুযোগ? অতএব আমাদের স্পোর্টসের, শুধুমাত্র স্পোর্টস আমরা চাই, যেহেতু ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন যে এটা রাজনীতি মুক্ত হবে, এখানে যেন রাজনীতি মুক্ত হয় এবং খেলোয়াড়দেরকে যেন এখানে প্রোভাইড করা হয়, এটা আমাদের কথা। এবং আলটিমেটটা দিয়ে দিয়েছি, এনারা যদি কিছু না করেন আমরা অবশ্যই প্রধান উপদেষ্টার কাছে যাব এবং যাবতীয় কাজ যেটা করার দরকার সেটা আমরা করবো। আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব, তার কাছে আমরা অ্যাপিল রাখবো এবং আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব যত রকম ভাবে আমাদের করা যায়। আজকে হয়তো আমরা এখানে 6 জন আছি, ইনশাআল্লাহ আমরা 600 জন লোক, 600 মহিলা যেন নিয়ে আমরা নামতে পারি, সেরকম আমাদেরকে যেতে হবে যদি এই কমিটি ভাঙানো হয়। এই কমিটির, এবং বিশেষ করে আপনি যেমন বলেছেন ওনাকে যে আপনারা শুধু রেজা করে মেলি না, আমরা ফুল কমিটি ভাঙতে বলছি এবং সে থাকতে পারবে না, যেহেতু সে ফ্যাসিস্ট সরকার লোক। আমরা কেউ কিন্তু আমাদের মোবাইলের কোনো কিছু ডিলিট করি নাই, সমস্ত কিছু আছে যখন থেকে শুরু করেছি, সেই সরকার আসার সাথে ডিলিট করেছে। তার মানে কি? অতএব যারা এখানে এসে এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাবে, যারা এখানে এসে যাদের এটা রুটি রুজি, ওই ধরনের লোকে আমাদের দরকার নাই। আমাদের অনেক ক্রীড়া সংগঠক আছে যারা নিজের পয়সা খরচ করে এখানে কাজ করতে চায়। কেন? আমরা ক্রীড়া পাগল, আমরা খেলা দেখলে পাগল হয়ে যাই, আমাদের বাসার কথা ভুলে যাই, আমাদের স্বামী সন্তানদের কথা ভুলে যাই। এত যে আমাদের এখানে স্যাক্রিফাইস, তার মূল্য কি আমরা পাবো না? আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডই আছে, স্পোর্টসকে ভালোবেসে সংগঠন করছে 20 বছর 30 বছর ধরে, তাদের রাইটটা এখানে বেশি। হ্যাঁ, এতগুলো মেয়ে আমাদের যারা খেলেছে বিগত সবাই, এতগুলো ডিসিপ্লিন থেকে, তাদের তো একটা জায়গা হওয়া উচিত। সেই কারণে আমরা মনে করি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আমাদের শুধুমাত্র খেলোয়াড়দেরকে নিলেই কিন্তু ওখানে মানে আমাদের 200 জনের কমিটি হওয়ার কথা, যোগ্য এবং কাজ করতে পারে সক্ষম এই ধরনের লোকের। সেই কারণে আমরা, যেহেতু এই সরকার আসার পর প্রথমেই তারা বলেছিলেন রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াঙ্গনে শুধুমাত্রই ক্রীড়াঙ্গনের লোক থাকবে, এই কমিটি দেখে আমরা যার পণ্যই হতাশ হয়েছি। এখানে 15% স্পোর্টসের লোক নাই। তো সেই কারণে আমাদের ক্রীড়া উপদেষ্টার কাছে অনুরোধ, উনি অবশ্যই, যেহেতু উনি সবসময় বলেছেন সাইফুল সাহেব দেখছেন, আমরা মনে করি এটা ওনার দ্বারা হয় নাই, সাইফুল সাহেব করেছেন, নাহলে প্রত্যেকে কেন এই কথা বলবে। আমরা চাই উনি এটাকে রিভাইভ করবে, যেভাবে ক্রিকেটে একজনকে বাদ দিয়েছিল, কথা উঠেছে, আমরা চাই ফুল কমিটি ভেঙে ক্রীড়াঙ্গনের এমন অনেকেই আছে যে প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা রাখে। যদি ক্রিকেট ফেডারেশনে এক্স প্লেয়ার দিয়ে ফেডারেশন হয়, এর আগে ফারুক সাহেব হয়েছে, এখন আমিনুল ইসলাম বুলবুল সাহেব হয়েছে, যদি ফুটবল ফেডারেশনের তাবিদ আওয়াল যদি প্রেসিডেন্ট হতে পারে, ওয়াই নট বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা? অনেক যোগ্য মহিলা আমাদের আছে যে প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা রাখে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করে সেটা দেখিয়েছে যে তারা করতে পারে। আমি শুধু আমার কথা বলছি না, আমি হয়তো অনেক ছোটবেলা থেকে কাজ করি বিধায় ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট। তাহলে যে ফরিদা কি নাম, ফরিদা আক্তার বেগম, হ্যাঁ, উনি প্রায় 80 বছর বয়স, ডনের মা। আপনারা দেখেন, উনি জানেন উনি হাঁটতেই পারে না, উনি চলতেই পারে না, কিন্তু সচল মানুষগুলাকে কিন্তু চোখে পড়েনি জাতীয় ক্রীড়া পরিষদ অথবা ক্রীড়া মন্ত্রণালয়। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মরিয়ম তারেক প্রায় 20 বছরের বয়সে, না সেই 2003 থেকে আছে। এরকম যারা উপদেষ্টা সাহেব যেহেতু বলেছিল যে 2 টার্মের বেশি থাকতে পারবে না, এবং যারা এখানে, আমি আপনাদেরকে বলি যেটা লেখা হয়েছে ক্রীড়া কিন্তু ভেকটাম, ক্রীড়া অনুরাগী কিন্তু সবাই বাংলাদেশে 80 মানে 100, যদি 20 কোটি লোক হয় 20 কোটি লোক ক্রীড়া অনুরাগী। মহিলা যদি 10 কোটি হয় তাহলে 10 কোটি মহিলা ক্রীড়া অনুরাগী, বা 8 কোটি মহিলা ক্রীড়া অনুরাগী। ক্রীড়া অনুরাগী বলা তো এটা তো ক্রীড়া সহকারী অধ্যাপক, এটা কি পড়াশোনার জায়গা? অধ্যাপকের আমার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা এখানে বলছি সিনিয়র আইনজীবী,
ব্যারিস্টার অমুক। আমরা ব্যারিস্টার ফেরিস্টার চাই না, আমরা সচিব চাই না, আমরা কোনো কিছু চাই না, আমরা ইঞ্জিনিয়ার চাই না। ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে, আপনারা জানেন। আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, আমি সেই হিসাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন স্পাউস হিসেবে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, আমার হাজবেন্ড মেইন কমিটির মেম্বার, ফেলো মেম্বার, আমি হলাম মহিলা কমিটির মেম্বার। তো ইঞ্জিনিয়ারদের জায়গা, ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করবে। সে যদি ইঞ্জিনিয়ারই হয় তাহলে তো সেই আজ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মেম্বার না, আইবির মেম্বার না। আমরা তো এখানে ইঞ্জিনিয়ারদের দেই, ডাক্তার দেই, আইনজীবী দেই, আমার খেলোয়াড়রা কোথায় যাবে? এটা আমাদের জায়গা। আমরা খেলোয়াড় যারা, তারা আমাদের প্রাইম সময়, জীবনের একটা মানুষের প্রাইম সময় যেটা, সেটা আমরা স্পোর্টসে দিয়েছি। এর থেকে আপনারা জানেন যে 90 দিনের মধ্যে একটা নির্বাচন করার কথা। সে 2017 সালের 3রা মার্চ কমিটি ভেঙেছে। সেই কমিটি মানে আজকে 25 সালের গতকাল কত ছিল? গতকাল ছিল 25শে অক্টোবর। সেই দিন পর্যন্ত কোনো নির্বাচনের তাগিদ মহিলা ক্রীড়া সংস্থা চিন্তা করেনি এবং জাতীয় ক্রীড়া পরিষদও চিন্তা করেনি। যখন 5ই আগস্ট এই সরকার চেঞ্জ হলো, আন্দোলন যেটা হলো, সেটার পরবর্তীতে যে আরেকটা সরকার আসলো অন্তর্বর্তীকালীন, ওই সময় কিন্তু নেলি পালিয়ে বেরোতো। হঠাৎ করে দেখা গেল যে সে জাতীয় ক্রীড়া পরিষদের লোকজনের সাথে, 2-1 জনের সাথে খাতির টাতির করে ফেললো। এবং সার্চ কমিটিকে এখন করা হয়েছে। সার্চ কমিটির কাছে আমরাও জেনেছি, আপনারাও নিশ্চয়ই জেনেছেন। সার্চ কমিটি যখন প্রথম হলো, ফার্স্ট যারা তারা সিটিং করেছিল উপদেষ্টা সাহেবের সাথে, সেদিন জোবাইদুর রহমান রানা, যিনি কনভেনার, উনি বলেছিলেন, উনি আমেরিকার থেকে সেই দিনই সকালে এসেছেন, ওনাকে ডেকে নিয়ে আসছে উপদেষ্টা সাহেব নিজে ফোন করে। উনি বলেছিলেন যে এখানে যদি হস্তক্ষেপ করা হয় আমরা থাকবো না, আর যদি আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেন তাহলে আমাদেরকে রাখবেন। তখন উপদেষ্টা সাহেব বলেছে, আপনারা রানা সাহেবের সাথে কথা বলে জানতে পারেন, আমরা তো তার কাছ থেকে জেনেছি যে তখন উপদেষ্টা সাহেব বলেছিলেন এখানে কোনো হস্তক্ষেপ হবে না, আপনাদের উপর সম্পূর্ণভাবে আমরা আস্থা রাখছি বা আপনারা সুন্দরভাবে নিয়মকানুন মেনে আপনারা একটা কোনো রাজনৈতিক এখানে বলায় লোক থাকবে না, ফ্যাসিস্ট সরকারে কেউ থাকতে পারবে না, আওয়ামী লীগের স্পষ্ট করে উনি বলেছিলেন আওয়ামী লীগের কেউ থাকতে পারবে না। আমরা কেন নিব? ডাক্তার দরকার নাই, আমার মেডিকেল কমিটি থাকবে, মেডিকেল কমিটিতে ডাক্তার থাকবে। আমার ইঞ্জিনিয়ারও দরকার নাই, ইঞ্জিনিয়ার যাবে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে। এখানে আমি আপনাদেরকে একটা ওরা কথা বলবো, আমি একটু বলে নেই। এখানে ক্রীড়া উপদেষ্টার সাথে আমার 8ই সেপ্টেম্বর দেখা হয়েছিল। প্রথম দেখা হয়েছিল ওনার সাথে ব্যাডমিন্টন টুর্নামেন্টে, আপনারা সবাই গিয়েছিলেন, ইওনেক্স সানরাইজ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে। তখন ওনাকে আমি 3টা টুর্নামেন্টের পর ওনাকে রাজি হয়ে কনসেন্ট দেওয়ার পর উনি আসেননি। 3টা ফেল করার পর 4 নম্বরটা আসছেন, সেটা ছিল আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। তখনও কিন্তু এসব কমিটি নিয়ে কথা হয়নি, কারণ তখন সার্চ কমিটি কাজ করছে। গত মাসের 8 তারিখে যেদিন জয়েন করেছেন নজরুল সাহেব নির্বাহী পরিচালক হিসেবে, উনি আমাদের পূর্ব পরিচিত, ওনাকে আমরা কয়েকজন মিলে উইশ করতে গেছি। তখন ওনাকে যখন বললাম যে এতদিন ধরে আটকে আছে, 5ই মে লাস্ট ডেট ছিল সার্চ কমিটির। সার্চ কমিটি 10ই মে লাস্ট ডেট ছিল। আর সার্চ কমিটি আমাদেরকে জানিয়েছে ওরা ডিসেম্বর, একটু শুনেন, ওরা সার্চ কমিটির 10ই মে ছিল লাস্ট ওদের কমিটির মেয়াদ, এই বছর 10ই মে। সাবেক শুটার, কমনওয়েলথ গোল্ড মেডেলিস্ট এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে জাতীয় পদকপ্রাপ্ত শুটার। তো আসলে এই পরিচয়গুলো দিতেও আমার লজ্জা লাগে, কারণ আমি দেশকে রিপ্রেজেন্ট করেছি বিভিন্ন ক্ষেত্রে এবং কমনওয়েলথ রিপ্রেজেন্ট হিসেবে বিশ্ববাসী, বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশকে কিন্তু চিনেছে আমাদের শুটিংয়ের গোল্ড মেডেলের মাধ্যমেই। হ্যাঁ, সেখানে আমি শুটিং ছাড়ার পরে, আমি শুটিং ছেড়েছি 2013 সালে, কিন্তু স্টিল নাও আমি এখন পর্যন্ত শুটিং ফেডারেশনে বা মহিলা ক্রীড়া সংস্থায় বা কোথাও ক্রীড়াঙ্গনের কোথাও আমি একটা ভালো মানে আমি কোনো দায়িত্ব নিয়ে ঢোকার মতো সুযোগ পাইনি। আর সবচেয়ে বড় কথা, মহিলা ক্রীড়া সংস্থায় আমার সদস্যপদ হিসেবে আমার কমিটিতে আমার ঢোকার ইচ্ছা ছিল, যেখানে উপদেষ্টারা বলেছিলেন, সার্চ কমিটিও যখন হয়েছে, সার্চ কমিটির ওনারাও বলেছিলেন যে ক্রীড়া ক্ষেত্রে যাদের অবদান বেশি, যারা ইন্টারন্যাশনালি পদকপ্রাপ্ত বা ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছে, তাদেরকে দিয়ে কমিটি করবে, অভিজ্ঞ খেলোয়াড়দের দিয়ে কমিটি করবে। কিন্তু এখানে যে নামগুলো আছে, এখানের বেশিরভাগ খেলোয়াড়ই না, ক্রীড়া অনুরাগী কি খেলোয়াড়? ক্রীড়া অনুরাগীরা কি সংগঠক? তারা কি পদকপ্রাপ্ত খেলোয়াড়?